নজর রাখবো পরবর্তী সংবাদে। আজকাল প্রাপ্তবয়স্কদের মধ্যে মাথা যন্ত্রণাটা একটু বেড়েছে, কিংবা ধরুন ওয়েদার চেঞ্জ, যার কারণে ঘরে ঘরে সর্দি কাশি এটা লেগেই রয়েছে। আর যার কারণে কি হচ্ছে, আমরা ডাক্তারের কাছে যাচ্ছি এবং সেখানে ডাক্তার কি করছে, যে ওষুধ প্রেসক্রাইব করছে এবং সেই ওষুধ কিনতে আমরা যথারীতি ফার্মাসিতে যাচ্ছি। আর এতে করেই সেখানে গিয়ে এবার হাত পোড়াতে হচ্ছে, কেননা ওষুধের দাম এবার বাড়তে শুরু করেছে। একদিকে রয়েছে লোকসভা ভোট এবং তারই আগে ওষুধের দাম বাড়তে শুরু করেছে, যাকে কেন্দ্র করে কিন্তু হাত পোড়াতে হচ্ছে সাধারণ মানুষদের। তবে শুধুমাত্র এই ক্ষেত্রে ওষুধের সংখ্যাটা নেহাত কম নয়। 800 ওষুধের দাম, জীবনদায়ী ওষুধের দাম ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে এবং দাম বাড়ছে পেন কিলার থেকে শুরু করে যে কোনো অ্যান্টিবায়োটিক। এবং এই বিষয়কে কেন্দ্র করে কি কি রয়েছে, কত দাম বাড়লো ওষুধের, সরাসরি সেই বিষয়টা সম্পর্কে একটু জেনে নেবার চেষ্টা করব। সরাসরি নিউজ রুম থেকে রয়েছে সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ওষুধ তো আজকাল প্রত্যেকের দরকারে পড়ছে, কেননা স্বাভাবিকভাবেই ওয়েদার চেঞ্জ লেগে রয়েছে এবং বিভিন্ন ধরনের ব্যথা, সেই ক্ষেত্রে কিন্তু ফার্মাসিতে যেতেই হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার 800 ওষুধের দাম বাড়লো, কেন বাড়তে শুরু করেছে সেই ওষুধের দাম, যদি একটু বলো। দেখো শতাব্দী, সামনে যেহেতু লোকসভা ভোট রয়েছে, তাই এখন এই মুহূর্তে দাঁড়িয়ে দেশে যাই কিছু হোক না কেন, সবটাকেই কিন্তু একটা ভোটের ভোটকে কেন্দ্র করে বলতে পারি আমরা, লোকসভা ভোটকে ঘিরে রাজনৈতিক মহল গন্ধ পাচ্ছে যে সেদিক দিয়েই হয়তো ইঙ্গিত করে এগোচ্ছে সবকিছুই। সেই অনুযায়ী এখন একটা মহল দাবি করছে যে লোকসভা ভোটের আগে একটা বিপুল অঙ্কের চাঁদা তুলে রাজনৈতিক দলের প্রতি একটা ইনভেস্ট করতে চাইছে ফার্মা সংস্থাগুলি। আর এই ফার্মা সংস্থাগুলি যদি নির্বাচনী বন্ডে এখন বিশাল অঙ্কের কোথাও চাঁদা তুলে টাকা ইনভেস্ট করতে যায়, তাহলে কি করতে হবে না, ওষুধের দাম বাড়িয়ে ফেলতে হবে। এই বক্তব্য একাংশ মহলের উঠে আসছে এবং সেই মহলেরই একাংশের দাবি যে এই সেই জায়গাতে দাঁড়িয়ে এবারে ওষুধের দাম বাড়লো। এবার তুমি যেমনটা বলছিলে যে আজকালকার যুগে বা যে কোনো ক্ষেত্রেই মানুষের জীবন ধারণের এতটাই পরিবর্তন এসছে এবং তার জন্য ওষুধের উপর নির্ভরশীল হতে হচ্ছে প্রত্যেকটা মানুষকে, বিশেষ করে 8 থেকে 80 সকলকেই। সেই জায়গাতে দাঁড়িয়ে এবার ওষুধের দাম বাড়তে চলেছে। 800টি প্রায় জীবনদায়ী ওষুধের দাম বাড়ছে এবং এই সংক্রান্ত খবর আমরা নিউজ ভ্যানগার্ডের আগেও দেখিয়েছিলাম বেশ কিছুদিন আগে। কিন্তু লোকসভা ভোটের এবার আগ মুহূর্তে ওষুধের দাম বাড়ায় আবারও একটা উদ্বেগ দেখা দিয়েছে মধ্যবিত্তের কাছে। কারণ কি, এখন বাজারে ওষুধ কিনতে গেলে ওষুধের দোকানে দাঁড়ানো মাত্রই যেন পকেটে ছ্যাঁকা লাগছে প্রতিটা মানুষের ক্ষেত্রে। সেই জায়গাতে একটা লোকসভা ভোটের আগে কোথাও গিয়ে একটা প্রশ্ন, কোথাও গিয়ে একটা নানান রকমের প্রভাব পড়তে পারে ভোট বাক্সে, এর এমনটাই কিন্তু মনে করা হচ্ছে একটা মহল বা একটা অংশের পক্ষ থেকে। সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো, এই যে দাম বাড়তে চলেছে প্রায় 800টি, এক দুটি নয়, 800টি জীবনদায়ী ওষুধের, সেই জীবনদায়ী ওষুধের দাম যখন বাড়বে তা কার্যকর কবে থেকে হবে, সব থেকে বড় প্রশ্ন। এবং এই ওষুধের দাম বাড়া যেটা আপাতত চলছে, যে ইঙ্গিত বা যে কথা, সেই দাম কার্যকর হতে চলেছে এপ্রিল মাসের 1 তারিখ থেকে। অর্থাৎ হাতে আর সময় একেবারেই নেই। এপ্রিলের 1 তারিখ থেকে, তার মানে লোকসভা ভোটের আগেই ওষুধের দাম যেগুলো বাড়বে সেটি কার্যকর হয়ে যাচ্ছে। অর্থাৎ বাড়তি দামে এবার ওষুধ কিনতে হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কোন কোন ওষুধের ক্ষেত্রে কি কি দাম বাড়ছে। সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে আমি একটু তথ্য দিই যে পেনকিলার, বিভিন্ন রকমের রোগ ব্যথার বেদনার একমাত্র ওষুধ হচ্ছে পেনকিলার, সেই পেনকিলারের কিন্তু দাম এবার বাড়তে চলেছে। সুতরাং সাধারণ মানুষজনকে আগে থেকে একটা সাবধান বাণী কোথাও দিয়ে দিল এই ফার্মা সংস্থাগুলো। দ্বিতীয়ত কিসের দাম বাড়ছে, বিভিন্ন অ্যান্টিবায়োটিক। এখন স্বাভাবিকভাবে জ্বর সর্দি কাশির একটা মরশুম চলছে, ওয়েদার চেঞ্জ মানে অ্যান্টিবায়োটিকের উপরই ভরসা। রোজকার প্যারাসিটামল তো রয়েছে, তার পাশাপাশি প্রেসক্রিপশনের সময় একটা অ্যান্টিবায়োটিক থাকেই, সেই অ্যান্টিবায়োটিকেরও কিন্তু এখন দাম বাড়তে চলেছে। এছাড়া কি থাকছে, অ্যান্টি ইনফেক্টিভের মতন প্রায় 800টি জীবনদায়ী ওষুধ, যে ওষুধের দাম বাড়তে চলেছে। এবার এই বাড়তি দাম, যেটা 1 এপ্রিল, যেটা তোমাকে আমি শুরুতেই জানাচ্ছিলাম, তখন থেকেই কার্যত এটা কার্যকর হবে। এছাড়াও তোমার ব্যাকটেরিয়াল ইনফেকশন বিভিন্ন রকমের থাকছে, তার ওষুধের দাম বাড়বে। অ্যান্টি অ্যানিমিয়া ওষুধ, ভিটামিন ওষুধের তালিকায় কোভিড চিকিৎসায় ব্যবহৃত ওষুধের তালিকাও কিন্তু থাকছে এই দাম বাড়ার ক্ষেত্রে। এছাড়াও যদি দু একটা ক্ষেত্রে বলি, যে
গ্লেনমার্কের জনপ্রিয় ওষুধ যার দাম গত সুপ্রীতি, বছরে ভোটের মুখে এই দাম বাড়া কার্যত সেক্ষেত্রে সাধারণ মানুষের উপর কতটা প্রভাব পড়তে পারে? দেখো, প্রভাব তো অবশ্যই পড়বে, কারণ এর আগেও কিন্তু দাম বেড়েছিল। এর আগে যখন এই দামটি বেড়েছিল তখন এতটা পরিমাণে বাড়েনি, কিন্তু সেটা লোকসভা ভোটের আগে অর্থাৎ 2024 সালের মুখে যে দাম বাড়ার ইঙ্গিত বা যে দামের পার্সেন্টেজ উঠে আসছে সেটা কিন্তু অনেকটাই বেশি। প্রত্যেক বছরই কিন্তু সামান্য একটা অংশের দাম বাড়তে থাকে, বিভিন্ন ভোট হোক বা বিভিন্ন ক্ষেত্রে দাম বাড়ার আমরা ছবি দেখেছি। কিন্তু এবারের ভোটের আগে যে দাম বাড়ছে সেটাতে কয়েকটা প্রায় শতাংশ সেটাকে ছাড়িয়ে গেছে। অর্থাৎ সেই জায়গাতে দাঁড়িয়ে প্রায় 18 থেকে 20% দাম বাড়তে চলেছে যে কোনো ক্ষেত্রে। তাই একটা প্রভাব পড়বে, এবং মোদী সরকার এই বিষয়টিকে কিভাবে নেবে বা কিভাবে দেখবে সেটা কিন্তু একটা বড়সড় প্রশ্ন চিহ্নের মুখে। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে মধ্যবিত্তের কথা চিন্তা ভাবনা করে ওষুধের দাম কমানোর জন্য ক্ষমতায় ফিরে আসার পর আদৌ কি কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে সেটাও কিন্তু প্রশ্ন। যেই বা যে দলই ক্ষমতায় আসুক না কেন, তারা আদৌ ওষুধের দাম এবার কমান কিনা সেটা কিন্তু একটা লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ দাম বাড়ার কথা শুনে ইতিমধ্যেই কপালে চিন্তার ভাঁজ। তার মধ্যে 1 এপ্রিল থেকে দোকানে গেলেই আপনাকে অধিক অর্থ গুনতে হবে যে কোনো একটা ওষুধ কিনতে গেলে। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে একটা চাপ পড়ছে, স্বাভাবিকভাবে রাজনৈতিক দলগুলোর উপরেও কিন্তু এই চাপ পড়বে, এবং এই চাপ এখন সহ্য করতে হবে। কারণ যেহেতু ভোট রয়েছে, ভোট মানে আমরা জানি যে একটা বিভিন্ন ক্ষেত্রে একটা অর্থের কোথাও গিয়ে যোগসূত্র রয়েছে। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে ভোট পরবর্তী পরিস্থিতিতে ওষুধের দাম যে সরকারি ক্ষমতায় আসুক না কেন তারা ভাবনা চিন্তা করে সেটা কমান কিনা সেটা হচ্ছে বড়সড় এখন দেখার বিষয়। শতাব্দী। একদমই। অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি। ছিল আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি, সবটাই তুলে ধরেছে। 1 এপ্রিল থেকেই নয়া দাম কার্যকর করা হচ্ছে এবং সেই জায়গায় ভোটের মুখে এই দাম বাড়াটা সাধারণ মানুষের জন্য একটা অস্বস্তিকর বিষয়। তবে এখন দেখার বিষয় যে নতুন সরকার গঠন হওয়ার পর কতটা কি চিন্তা ভাবনা করে এই বিষয়টির দিকে, সেটাই এখন লক্ষণীয় বিষয়। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।